আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও দেখার জন্য আমি নাদিয়া সুলতানা লিজা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জাউ খিচুড়ি রেসিপি নিয়ে। এখানে আমি সরিষার তেলে কিন্তু আদা, রসুন, গরম মশলা সব কিছুই দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি এখানে প্রায় 200 গ্রামের মতো মুগ ডাল। ভালো মতো আগে থেকে ভেজে ধুয়ে এটাকে আমি এখন সরিষার তেলে এবং হালকা মশলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি গোটা মশলার মধ্যে দারচিনি, এলাচি আর লং ইউজ করেছি। সামান্য একটু হলুদের গুঁড়ো ইউজ করছি সুন্দর একটা কালার আসার জন্য। খিচুড়িতে কিন্তু হলুদ দিতে হয়। সেই সাথে দিয়ে দিয়েছি 2 চামচ জিরার গুঁড়া। সেই সাথে আছে কিন্তু সামান্য একটু ধনিয়ারও গুঁড়া। আমি কিন্তু জিরা ধনিয়ার গুঁড়াটা কিন্তু একসাথেই করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো আমি ডালটাকে ভেজে নেব। আর ইদানিং কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু আপনার ভাইরাস যে জ্বরটি হচ্ছে এটি কিন্তু সবার মুখের রুচি নষ্ট করে দিচ্ছে। তো এখানে এবার আমি দিয়ে দিলাম ভাতের চাল 1 কেজি পরিমাণ। তো যেহেতু আমি জাউ বানাচ্ছি, যেটা বলতে নিয়েছিলাম যে সবার ঘরে ঘরে কিন্তু এখন জ্বর, অনেকেই কিন্তু এই জ্বরের কারণে খেতে পারে না। তো আমার বাসায় যখন আমার ফ্যামিলি মেম্বাররা যখন অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু আমি এই জাউ খিচুড়িটাই তৈরি করে তাদেরকে খাইয়েছিলাম। তো সেখান থেকেই চিন্তাভাবনা করে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্বাদ হওয়ার জন্য কিন্তু এখানে আমি একটু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি। তো চালটাকে খুব ভালোভাবে ডালের সাথে একসাথে মিক্স করে ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা খুবই সুস্বাদু হবে। আর এখানে আরেকটু স্বাদ বাড়ার জন্য আমি দিয়ে দিয়েছি কিশমিশ। আমার বাচ্চারা কিন্তু খিচুড়িতে কিশমিশ খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম একটু সুঘ্রাণ আসার জন্য। কিন্তু খিচুড়িতে কিন্তু এগুলো কিন্তু ইউজ করা হয়। তো আমি যেটাকে জাউ খিচুড়ি এই জন্যই বলছি, কিন্তু জ্বরের গায়ে কিন্তু ভাতটা না চাবাতে ইচ্ছে করে না। তো আমরা অনেক সময় পোলাওর চাল দিয়ে কিন্তু জাউ রান্না করি লবণ করে। তো সেটার জন্যই কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে একটা খিচুড়ি রেডি করে দিই, তো তাদের খেতে হয়তো ভালো লাগবে। এবার এখানে আমি ফুটন্ত গরম পানি পরিমাণের থেকেও বাড়তি দিয়ে দিচ্ছি। যেহেতু 1 কেজি চাল, সেহেতু এখানে আমি 1.5 কেজি পরিমাণ পানি দিয়েছি। পানির পরিমাণটা বেশি হবে। অনেকে ভাবতে পারেন কি ল্যাটকা খিচুড়ি কিনা, না মোটেও এটা ল্যাটকা খিচুড়ি হবে না। খিচুড়ি হবে কিন্তু ঝরঝরে হবে না, খিচুড়িটা হবে একদম জাউয়ের মতন নরম। এখানে স্বাদ বাড়ার জন্য প্রায় 2 চামচ পরিমাণ পাউডার দুধের গুঁড়োও দিয়ে দিয়েছি। ওই যে বললাম রুগীরা খাবে, সেই জন্যই কিন্তু যত কিছু দিয়ে স্বাদটা বাড়ানো যায় সেজন্যই কিন্তু এটা আমি চেষ্টা করেছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঠিক আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু ফুটে উঠেছে আর আমার খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে। আমি কিন্তু আবারও বলছি এটি কিন্তু জাউ খিচুড়ি হবে। তো এটাকে আপনার ডাল ঘুটনি দিয়ে ঘুরতে হবে না, এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু খিচুড়িটা একদম থকথকে নরম হয়ে যাবে, যাতে মুখে দিলে যাতে মিলিয়ে যায় সেজন্য। এবার আমি স্বাদটা আরও বাড়ার জন্য ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এরপরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে একেবারে আমার খিচুড়িটা রেডি। আপনারা চাইলে এটি মাংসের সাথেও পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, একদম জাউ। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আবারও বলছি এটি কিন্তু রোগীর পথ্য হিসেবে একদম সেরা একটি খাবার। আমি কিন্তু গরুর মাংসের সাথে এই খিচুড়িটি সার্ভ করেছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।